এই গাড়িটি আমাদের পেছনে পড়ে গিয়েছে। কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের যে উচ্চতরা ঠিক দুই দিকে দাঁড়িয়ে দেখা দলীয় নেতা কর্মীরা তারা কিন্তু রয়েছেন রাস্তার মধ্যে, আশপাশে দুদিকে দাঁড়িয়ে দেখছেন তারেক রহমানকে এক নজর দেখার চেষ্টা করছেন। এর চিন্তা চেতনা এবং মনকর্তা তার কিন্তু রয়েছে। সব কিছু মিলিয়ে গতকালকে তার যে বক্তব্য, তার যে এখন পর্যন্ত রাজনৈতিক কর্মসূচির বাইরে তিনি যে কর্মসূচিগুলো পালন করছেন সেটি কিন্তু সম্পূর্ণভাবেই অরাজনৈতিক কর্মসূচি বলা যায়। কারণ আপনারা নিশ্চয়ই জানেন ফেব্রুয়ারি 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে তিনি ঠিক নির্বাচনের আগ মুহূর্তে 17 বছরের বেশি সময় পরে বাংলাদেশে ফিরেছেন, বাংলাদেশের মাটিতে পা রেখেছেন এবং বাংলাদেশের মাটিতে পা রেখে তিনি বিমানবন্দরে প্রথমেই মাটিতে হেঁটেছেন, হাতে নিয়ে রেখেছেন। এই মাটিকে তিনি যে কতটা মিস করেছেন এত বছর সেটি কিন্তু তার হাতে নেওয়া অথবা হেঁটে দেখার মধ্যে থেকে সব কিছু মিলিয়ে তিনি যে সংক্ষিপ্ত সময়ের বক্তৃতা দিয়েছেন জাতির উদ্দেশ্যে এবং তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন সবাইকে নিয়ে বাংলাদেশ গঠন করতে চান, কাউকে বাদ রেখে না, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন। খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শ ধারণ করে চলার জন্য তারেক রহমান যাতে সেই আদর্শ ধারণ করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের